So today we are going to learn how to make question. Actually, আপনি যখন ইংরেজি বলতে শিখতে শুরু করেন তখন ইমিডিয়েটলি আপনি তো কোশ্চেনের উত্তর দিতে শুরু করেছেন, বাট তার চাইতে বড় ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে আপনি কি তার সাথে সাথে কোশ্চেন বানানো শিখছেন। সো ইন দ্যাট কেস আপনাকে যেমনই ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রশ্নের উত্তর দিতে পারা, তেমনই প্রশ্ন তৈরি করতে পারা। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে ওন্ট বি এবল টু মেক কোয়েশ্চেন। সো আজকে টেন্স ধরে ধরে কীভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয় সেটাই শেখাবো। তার ফর্মুলা আছে প্রপার। সবার প্রথমে আমি যে টেন্সের ভিডিও বানিয়েছি আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো প্লিজ টেন্সটা কমপ্লিট করো। উইদাউট টেন্স এটা বানানো সম্ভব নয়, বা গ্রামাটিক্যালি সঠিক ইংরেজি লেখা বা বলা পসিবল না। তো চলো আজকে আমরা দেখি ফর্মুলাটা কী, কেমন করে করব। সো সবার আগে আমি লিখে নিয়েছি হাউ টু আস্ক কোয়েশ্চেন উইথ টেন্সেস। আমরা প্রত্যেকেই জানি সিম্পল টেন্স তার ফর্মুলা কী। প্রথমে থাকে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, তারপরে সিম্পল পাস্টে সাবজেক্ট ভি, প্রথমে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, এটা অ্যাকচুয়ালি V1 না V2 হয়, আর তারপরে ফিউচারে সাবজেক্ট V1 ও 2। তো এবার কোয়েশ্চেন করার ক্ষেত্রে সাধারণত সবসময় না ভার্ব, ডু ডাজ বা ডিড উইল সবসময় সেন্টেন্সের আগে বসাতে হয়, সেইভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো সবার প্রথমে তোমরা কি করবে, এই যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা তোমাদের খাতায় লিখে ফেলবে। এই যে ডু ডাজ ব্যবহার করবো প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর উইল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। সো বেসিক্যালি আমার তিনটে টেন্সের তিনটে ফর্মুলা। কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর, তারপরে সাবজেক্ট বি, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, ওয়াজ, ওয়্যার দিয়ে কীভাবে তৈরি করতে হয়, উইল দিয়ে কী করে তৈরি করতে হয়, এটা গেল কন্টিনিউয়াস। তারপরে পারফেক্টে হ্যাজ, হ্যাভ, সাবজেক্ট যা আছে এক্স্যাক্টলি খাতায় প্রথমে লিখে ফেলো, ঠিক আছে। তারপর এগুলো দিয়ে কীভাবে এই ফর্মুলা অ্যাকচুয়ালি কীভাবে ইউজ হয়েছে সেগুলো প্র্যাকটিক্যালি আমি করেছি, সেই করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন হ্যাজ বিন প্লাস ভার্ব সাবজেক্ট, তারপর বি, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাড, সাবজেক্ট, বিন, এটা যা আছে এক্স্যাক্টলি লিখে দেবো। তারপর নেক্সট আছে মডেলসের নিয়ম। এই মডেলসের নিয়মটাও লিখে দাও। তো এই মুহূর্তে মডেলসের এক্সারসাইজ বা প্র্যাকটিস দেখাবো না, বাকি টেন্স অনুযায়ী কীভাবে কোশ্চেন তৈরি করতে হয় ইমিডিয়েটলি সে কোশ্চেন তৈরি করার আজকে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে গেল সিম্পল কন্টিনিউয়াস, তারপরে গেল পারফেক্ট, তারপরে গেল পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে প্র্যাকটিস। তো আমরা দেখিনি প্র্যাকটিস কেমন করে আমরা করবো অ্যাকচুয়ালি। ওকে, হিয়ার ইট ইজ। আমি এর আগে তোমাদের শিখিয়েছি যেমন প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, যে কোনো একটি সেন্টেন্সকে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগে ফেলে প্র্যাকটিস করতে। তো যেমন আমি প্রেজেন্ট টেন্সে যদি দেখি হি গোজ টু স্কুল, এর নিয়ম অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর V1 ভার্বের ফার্স্ট ওয়ান, তারপরে অবজেক্ট। এটাকে যদি ডু ডাজ দিয়ে আমরা কোয়েশ্চেন তৈরি করি, এটা ডু ডাজ দিয়ে কোয়েশ্চেন প্রেজেন্ট ইন্ডিফিনিট তৈরি করতে গেলে ডাজ ব্যবহার হবে সবার প্রথমে। কেন? কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি আসবে, ডাজ হি গো টু স্কুল। তাহলে নিয়মে কি চলে এলো দেখো, লক্ষ্য করে সবার প্রথমে ডাজ এলো, তারপরে সাবজেক্ট এলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর গো টু স্কুল, কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। ভেরি ইজি। ওকে, নেক্সট কন্টিনিউয়াসে যদি যাই, দেখি এম, ইজ, আর দিয়ে কী করে এটার কোয়েশ্চেন করব। যদি কন্টিনিউয়াস এই সেন্টেন্সটাকে দেখি হি ইজ গোয়িং টু স্কুল, এটা হয়। এটাকে কোয়েশ্চেন তৈরি করতে গেলে কেমন করে করব, সবার প্রথমে ইজ আনবো, তারপরে হি বসাবো, তারপর আইএনজি, গোয়িং, তারপর তাহলে কী হয়ে যাবে ব্যাপারটা, ইজ হি গোয়িং টু স্কুল, কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। ভেরি সিম্পল। ওকে, নেক্সট প্রেজেন্ট পারফেক্টকে যদি এই সেন্টেন্সটা থাকে হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গেছিল, ঠিক আছে।
তো সেটা যদি আমি কোশ্চেন তৈরি করি তো হ্যাজ বা হ্যাভ দিয়ে কীভাবে তৈরি হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে তাই হ্যাজ হবে নিয়মে। তাহলে হ্যাজ হি গন টু স্কুল, সর্বপ্রথমে হ্যাজ নিয়ে এলাম, তারপরে হি সাবজেক্ট, তারপর হবে থার্ড ফর্ম, দেন গন টু স্কুল। ক্লিয়ার? এইবার নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে নিয়ম কি, হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল, ওই সেই প্রথম একটা সেন্টেন্স দিয়ে যেটাকে টেন্স বানাচ্ছি সেই টেন্সের ওটা লিখে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা। এবার এটাকে কিভাবে হ্যাজ দিয়ে কোশ্চেন তৈরি করব, ঠিক আছে? তো সবার প্রথমে হ্যাজটা আগে আনবো, হ্যাজ তারপরে সাবজেক্ট, যেহেতু আমি বলেছি সবসময় পাওয়া আগে আসবে। হ্যাজ হি, তারপরে নিয়ম অনুসারে বিনটা আসবে, হ্যাজ হি বিন গোয়িং টু স্কুল, হয়ে গেল আমাদের কোশ্চেন। ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট। নাও আমরা পাস্টে দেখি পাস্টটাকে কিভাবে তৈরি করব। ওকে, পাস্টেও সেই ভেরি সিম্পল। পাস্টে প্রথম যদি সেই ফর্মুলাটা দেখতাম, হি ওয়েন্ট টু স্কুল, বিকজ হি গোজ টু স্কুল যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়, পাস্ট ইন্ডিফিনিট অবভিয়াসলি হি, তারপর সেকেন্ড ফর্ম ভার্বে হি ওয়েন্ট টু স্কুল। এবার এটাকে কোশ্চেন কী করে করব দেখি। ওকে, সবার প্রথমে অ্যাজ ইট ইজ ভার্ব সবার প্রথমে, তাহলে ডিড আসবে, ডুড আসছিল তাহলে ডিড নিয়ে এলাম। ওকে, ভার্ব নিয়ে এলাম ডিড, তারপরে সাবজেক্ট হি, গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, বোঝা গেল ব্যাপারটা, সে কি স্কুল গিয়েছিল। ওকে, ক্লিয়ার। নাও কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর যেটা ছিল, এবার পাস কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার ব্যবহার হবে। তাহলে আমি যদি ওয়াজ, এটা যদি পাস প্রথমে টেন্স অনুযায়ী দেখি, হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা হয়ে গেল। তাহলে এটা সেম ওয়েতে ওয়াজটা সবার প্রথমে ভাবটা নিয়ে আসবো, ওয়াজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছিল। ভেরি সিম্পল, কোশ্চেন তৈরি করতে পারছো। তারপর নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে এই সেন্টেন্সটা কীরকম হওয়া উচিত ছিল, হতো বা হয়, হি হ্যাড গন টু স্কুল, ঠিক আছে? এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে কি, সর্বপ্রথমে হ্যাড নিয়ে আসবো, যেহেতু ভাব আগে আনতে বলেছি, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, হ্যাড হি গন, তারপরে ভাব আনবো, ভাবে থার্ড ফর্ম নিয়ম অনুসারে পাস্ট পারফেক্টে, হ্যাড হি গন টু স্কুল, হয়ে গেল কোয়েশ্চেন। ইটস ভেরি ইজি। তারপর নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন গোয়িং টু স্কুল, এটা টেন্স অনুযায়ী সেন্টেন্সটা হবে। তাহলে এটাকে যদি আমি কোয়েশ্চেনে আনি তাহলে হ্যাড হি বিন গোয়িং টু স্কুল, এটা হবে। হ্যাড হি বিন, সর্বপ্রথমে হ্যাডটা নিয়ে এলাম, তারপর সাবজেক্ট হি নিয়ে এলাম, বিন নামিয়ে নিলাম রুলস অনুযায়ী, তারপর গোয়িং টু স্কুল, ভেরি সিম্পল। তেমনই ভাবে ফিউচার যদি করি, ফিউচারও খুবই ইজি। তাহলে ফিউচারে যদি প্রথম সেন্টেন্সটা যেটা করেছিলাম, হি গোজ টু স্কুল, সেটাকে ফিউচারে বলতে গেলে কী করে বলবো, হি উইল গো টু স্কুল, ঠিক আছে? নিয়ম অনুসারে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটাকে যদি কোয়েশ্চেন করতে চাই তাহলে কী করবো, অবভিয়াসলি ভাব আগে আসবে, তাহলে ভাব নিয়ে এলাম উইল, তারপর সাবজেক্ট নেমে গেল সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম নেমে গেল, তাহলে উইল হি গো টু স্কুল, কোয়েশ্চেন তৈরি হয়ে গেল, ভেরি ইজি। তারপর নেক্সট আমরা যদি দেখি ফিউচার কন্টিনিউসে, তাহলে ফিউচার কন্টিনিউসে সেই কোয়েশ্চেন, সেই সেন্টেন্সটাকে যদি বানাই, হি উইল বি গোয়িং টু স্কুল, ঠিক আছে? সিম্পল টেন্সে হলো। এবার এটাকে যদি আমি কোয়েশ্চেন বানাই তাহলে কী হবে, সবার প্রথমে যদি খেয়াল করি তাহলে খেয়াল করলে কী হবে, আমরা করব কোয়েশ্চেন বানাতে গেলে, হি উইল বি গোয়িং টু স্কুল, তাহলে এটা হবে, এটা আমি এখানে খাতায় করে দিই। তাহলে আমি এখানে করি, ঠিক আছে? সবার প্রথম কী আসবে, উইল আসবে, উইল নিলাম, তারপরে সাবজেক্ট আসবে হি, উইল হি, তারপরে বি আসবে বি, তারপরে গোয়িং আসবে গোয়িং, গোয়িং টু স্কুল, টু স্কুল। তো কোশ্চেন তৈরি হয়ে গেল, হি উইল বি গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতে থাকিবে। কোশ্চেন তৈরি করতে গেলে হবে উইল প্রথমে আসবে, উইল হি বি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাইতে থাকিবে, ভেরি ক্লিয়ার। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ গন টু স্কুল, নিয়ম অনুসারে হলো। এবার এটাকে যদি করি, উইল হি হ্যাভ গন টু স্কুল, উইল, কোয়েশ্চেন তৈরি করার উইল নিয়ে এলাম, হি নিয়ে এলাম সাবজেক্ট, হ্যাভ নিয়ে এলাম ফর্মুলা অনুযায়ী, গন টু স্কুল, বোঝা গেল। হি উইল হ্যাভ
গন টু স্কুল, এটাকে কোয়েশ্চেন তৈরি করার সময় উইলটাকে সবার প্রথম নিয়ে আসবো, তারপর সাবজেক্ট হি নিয়ে আসবো, হ্যাভ নিয়ে আসবো, তারপর নেক্সট দেন গন টু স্কুল। ক্লিয়ার? ভেরি সিম্পল। তারপর লাস্ট আমাদের হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলো দেখি কেমন করে কাটবে এটা ফিউচার। তো সবার প্রথমে অ্যাজ ইট ইজ, যদি ওটা সিম্পল টেন্স অনুযায়ী এটা হবে হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স 2022। এটা তুমি অবজেক্টটাকে যেমন নিয়ম অনুসারে বা অর্থ প্রকাশ অনুসারে বানাতে পারো। ঠিক আছে, তো আমরা বোঝার অর্থে এখন এই মুহূর্তে দেখে নিই। ওকে, তো এটাকে কোয়েশ্চেন করার জন্য এরম হবে তোমার সবার প্রথমে উইল, এই উইল যেহেতু ভার্ব আগে আনতে বলেছি, ভার্ব নিয়ে আসবে, তারপর সাবজেক্ট হি নিয়ে বললো, হ্যাভ বিন চলে আসবে। ঠিক আছে, উইল হি হ্যাভ বিন গোয়িং টু স্কুল, উইল হি হ্যাভ বিন গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাইতে থাকিবে একটা লম্বা সময়। তাহলে হয়ে গেল তোমার কোয়েশ্চেন তৈরি করা। ইটস ভেরি ইজি। এবার তোমরা নিজেরা প্রত্যেকে খাতা কলম নাও এবং এটাকে সুন্দর করে লিখে ফেলো, তারপর এক একটা সেন্টেন্স ধরো এবং সেটাকে কোয়েশ্চেন তৈরি করো। এটা তো আমি এটা দিলাম, তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি। ধরো হি রানস, ঠিক আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটাকে তুমি ভার্বের যে 12টা ফর্মস আছে, মানে ক্লাসিফিকেশন অফ টেন্সের 12টা, সেই অনুযায়ী এটাকে দিয়ে কোয়েশ্চেন তৈরি করে ফেলো। এক রাউন্ড প্র্যাকটিস করলে দেখবে তুমি খুব ইজিলি অ্যামেজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বিন, তারপর ওয়াজ, ওয়্যার সব দিয়ে তুমি কোয়েশ্চেন তৈরি করতে পারছো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।